বন্ধুগণ, আমরা এখন শিব মন্দিরে উঠবো। এখান দিয়ে যে শিব মন্দিরে উঠবো, এই 160টি সিঁড়ি বেয়ে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠবো। আমি শুনেছি, আমার বিয়েই বললো যে এটা অনেক কষ্ট হয় উপরে যেতে, তো আমি ভগবানের নাম করে যাব। কই যাবেন না? আমার খুব ভালো লাগছে যে মালয়েশিয়ার ভিতরে যে মন্দির বা মন্দিরের একটা পর্যটক কেন্দ্র অনেক সুন্দর। এখানে হিন্দু মুসলমান নাই, সব ভাই বোনেরা এখানে আসে দেখে। নেপাল থেকে আসছে, চায়না থেকে আসছে। খুব সুন্দর একটা পর্যটক কেন্দ্র আমাদের মন্দিরকে কেন্দ্র করে। খুব ভালো লাগলো, অসাধারণ। তো আমরা এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো, সাথে থাকুন আমাদের। বাংলাদেশের সীতাকুণ্ড মন্দিরের মতো যে সিঁড়ি বেয়ে উপরে যায় সীতাকুণ্ড, যেটা আমরা তাই মালয়েশিয়ার ভিতরে 160টি সিঁড়ি বেয়ে উঠবো মন্দিরে। এখানে চায়না থেকে এসেছে, নেপাল থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, মালয়েশিয়ানরা আছে। খুব সুন্দর একটি দৃশ্য। আমাদের এই একটা মাতাজি, তার মানত ছিল, তাই সে মানত ওনার আশা পূর্ণ করছে। আপুরকে শিবের মন্দিরে উঠবে, তাই সে তার মনের বাঞ্ছনা পূরণ করছে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। হর হর মহাদেব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। তো মালয়েশিয়া এসে আমাকে আজকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমি এই মন্দিরে আসতে পেরেছি। ভগবানকে কি বলে ধন্যবাদ দেব, ভাষা নেই। মন্দিরে আসতে পেরেছি তাই।
এসবিআই সেই তাড়াতাড়ি উঠে গেছে, আমি পারছি না। আমাদের গন্তব্য আর বেশি নেই। হরে কৃষ্ণ। এই আমাদের ছোট্ট মাতাজি মনের বাসনা পূর্ণ করার জন্য দণ্ড কাটছে। হরে কৃষ্ণ। হর হর মহাদেব। এই সবাই এখানে দণ্ড কাটার জন্য চলে এসছে। এখানে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে আমরা এসেছি, চায়না, সকলেই আছে এখানে। কার্তিক মন্দির, শ্রীদমান মন্দির, খুব ভালো লাগছে এখানে এসে। এই যে আপনার বিয়ে যাচ্ছে, আপনার বিয়ে যাচ্ছে, কিন্তু আপনার বিয়ান তো নাই। এখানে দ্বন্দ্ব কাটছে আপনাদের বিয়ে যাচ্ছে ভগবান নামে? কিন্তু মানে আর তোমাদের যে মানুষ করে না, হ্যাঁ। অনুষ্ঠান ওই যে গণেশ বুঝতে পারছি চুল দেয়, চুল কেটে এমন করে ওর সামনে আরো কোন দেখি, সামনে আরো সমস্যা নিচে আরো বহুত আরো উঠছে। আর উপরে লাগবো। এবার নিচে নামতে আবার উপর দেবে না। এখান থেকে ড্রিঙ্কস কার্ডে পে করেন জানি, দেখেন ড্রিঙ্ক কার্ডে পে করেন জানি, বিল ড্রিঙ্ক ড্রিঙ্ক ছবি তুলবেন। আরে কেমন ছবি পরে মানে ভিডিও করতেছি, পরে এটা এডিট করে সারুম, কারণ লাইভ করতে সময় লাগে। মানে ধরেন আমি এখান থেকে বাইরে গেলাম, ছবি তোলানো লাগবে, তখন লাইভটা নষ্ট হয়ে গেল।